বড় বড় গাছ কাটা বন্ধও করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি আপনার কথা বুঝছি। আপনি আমার না বুঝাই আপনার বাইরে যাই বুঝান। আমি গাছ না কাটলে আপনার ভাই তো অন্য ব্যাপারীর কাছে গাছ বিক্রি করে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমার বাইরে যাই বুঝাচ্ছি, কিন্তু আমার ভাইয়ের কাছে তো ওই গাছ কিন্তু আপনি কিনবেন না, বিষয়টা মাথায় রাখেন। গাছ কোনটা বিক্রি করতে চাইছিস আমারে দেখা। এই যে মেহগুনি গাছ বিক্রি করতে চাইছি, এই একটা আর ওই পাশে আর দুইটা আছে, এই তিনটা গাছ বিক্রি করবো। এই গাছ যে তুই বিক্রি করতে চাচ্ছিস, সেই গাছ বড় করতে কত কষ্ট হয়েছে, কত পানি দেওয়া লাগিছে, পরিচর্যা করা লাগিছে তুই জানিস? কি পরিচর্যা করা লাগিছে, এই গাছ তো লাগাই থইছে আর দিন দিন বড় হইছে। আর সমস্যা কি, তিনটে চারটে গাছ কাটতেছি, 10-12টা লাগাই দেবো, ওইগুলো আস্তে আস্তে বড় হবে। ওইগুলো বড় হবে বললেই বড় হয়ে গেল তাই না? ওই গাছগুলো তো পরিচর্যাও করা লাগবে, আর গাছ লাগানোর পরে 10-12টা গাছ বাঁচবে কিনা এর তো কোনো গ্যারান্টি নাই। আর এই গাছ তো বড় হয়েই রয়েছে, এটা তুই কাটতে চাচ্ছিস কেন? আর এই গরমে ঘরে টেকা যাচ্ছে না, আর গাছ তো হুদাই পড়ে রয়েছে, এই জন্য গাছ বিক্রি করে এসি কিনতে চাচ্ছি। শোন, এই যে তুই গাছ বিক্রি করতে চাচ্ছিস, আমাকে ঘরে তো তাও বিদ্যুতের লাইন আছে, ফ্যান চালায়, তারপরে তুই গরমে থাকতে পারতিস। অনেক নিচু অঞ্চলের গ্রাম আছে যে জায়গা বিদ্যুতের লাইন নাই, যারা ফ্যানও চালাইতে পারে না, আবার তাদের কিন্তু গরমও লাগে না। প্রাকৃতিক যে বাতাস আছে, ঠান্ডা বাতাসে কিন্তু তারা আরামদায়ক ভাবেই বসবাস করতেছে।